ওয়েলকাম গাইজ, আজকে আমরা যাচ্ছি ফলতায়। নিউ আলিপুর থেকে আমরা রওনা দিলাম তারাতলা হয়ে ডায়মন্ড হাবড়া রোড ধরে ফতেপুর থেকে ডান দিকে রোড ধরলাম যাদবপুর বাটি, হরিণঘাটা, সারার হাট হয়ে আমরা পৌঁছালাম ফলতায়। ফলতায় তুমি অন্য রাস্তা দিয়েও যেতে পারো। শিয়ালদা থেকে ডায়মন্ড হাবড়া লোকাল, ওখান থেকে অটো, টোটো বা বাস সব কিছুই পাওয়া যায়। এসপ্ল্যানেড থেকেও ফলতার বাস ছাড়ে 83 নম্বর বাস। ফলতার সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা দখল করেন, ইংরেজরা এই ফলতার রাস্তা দিয়েই পালিয়ে যায়। পরবর্তী সময়ে ইংরেজরা আবার এই ফলতার রাস্তা দিয়ে ফিরে এসে কলকাতা দখল করে। এই ফলতায় রয়েছে ইংরেজদের দুর্গ, জগদীশ চন্দ্র বসুর খামার বাড়ি, পিকনিক স্পট, রিসর্ট। আজকে আমরা চলে এসেছি ফলতার শ্যামসুন্দরপুরের মল্লিক বাড়ির নীলপুজো দেখতে। নীলপুজো উপলক্ষে এখানে একদিনের জন্য মেলা বসে। পুজো দেখতে স্থানীয় গ্রামবাসীরা এখানে ভিড় করেন। একসময় এলাকার অভিজাত পরিবার হিসেবে গণ্য হতো এই মল্লিক পরিবার। এই মল্লিক পরিবারের অন্যতম সদস্য ছিলেন গিরিশচন্দ্র মল্লিক। তিনি গ্রামের বাইরে নদীর কাছে একটি সুন্দর বাড়ি নির্মাণ করেন। এক রাতে তিনি স্বপ্নাদেশ পেয়ে পরের দিন নদীতে স্নান করতে যান। এরপর সেখান থেকে শিবলিঙ্গ পান তিনি। এই শিবলিঙ্গ ভক্তিভরে প্রতিষ্ঠান করেন তিনি। শুরু হয় মন্দির নির্মাণের কাজ। এই ঘটনার সঙ্গে শুরু হয় নীলের মেলা আর দুর্গাপুজো। এখানে স্পেশাল খাবার কি? এখন এখানে স্পেশাল খাবার বলতে গেলে এখানে পরোটা পাবে, বেগুনি পাবে, আর হচ্ছে এটা কম্পালসারি বেগুনি, আলুর চপ, চপ মুড়ি কম্পালসারি পাবে, চপ মুড়ি কম্পালসারি। ফলতা রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, আমাদের গজায় স্পেশাল 180 টাকা কিলো। চাঁদ সাউথ 24 পরগনা মানে দক্ষিণ 24 পরগনা চপ মুড়ি হচ্ছে ফেমাস। মানে সকাল 6টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কিছু পান না পান তেলে ভাজা আর মুড়ি, মিষ্টি মুড়ি পেয়ে যাবে, সঙ্গে পেটাই পরোটা পাবেন। আমার ঠাকুরদার আমল থেকে পুজো, এই মেলাটা ওই মাঠটাই হতো, ওখান থেকে এখানে বিল্ডিং করে এখানে হয়েছে। প্রায় ধরুন পুজোটা হচ্ছে 110 বছর। 110 বছরের পুজো। মানে এই পুজোটা এখন এই পুজোটা টোটালি কোনো না আপনাদের তরফ থেকেই হয় না কোনো মানে না, এটা একদম মানে আমার ঠাকুরদা আরম্ভ করেছে, তার দুটো সন্তান মানে ছেলে ছিল, তারা করে এসছে, দুজনেই মারা গেছে। এবার সেই বংশেরই সবাই পরম্পরা থেকে পরম্পরা মানে করে। বাড়ি ছিল আরো গ্রামের ভেতরে, মাটির বাড়ি ছিল। দাদুরা 7 ভাই ছিল। উনি মানে ছোটোর উপরের ভাই। সেই দাদু ওই সন্তানদের পেয়ে তখন ওই জায়গাগুলো কিনে ওখানে মন্দিরটা প্রতিষ্ঠা করলো। তারপরেই হতে এই জায়গাটা কিনে এইটা ওর নিজস্ব কেনা সম্পত্তি। প্রায় ধরুন এটা 14 বিঘের ওপর জায়গায় পুরো এরিয়াটা, পুরো এই বাস্তু, এই এরিয়াটা, ওইটা দেখে ওই পুকুর আছে, ওই পুকুর। বর্তমানে নীল পুজো থেকে যে অর্থ উপার্জন হয়, সেই অর্থের সঙ্গে পরিবারের সদস্যদের অর্থ যোগ করে দুর্গাপুজো চালানো হয়। তবে কালের নিয়মে এই পুজোর জৌলুস কিছুটা কমেছে, তবে আভিজাত্য বর্তমান আছে এখনও। বনেদি বাড়ির পুজো হলেও এখনও এই পুজো দেখতে স্থানীয় গ্রামবাসীরা সেখানে ভিড় করেন।